অলিগণ কভু মরে না শোনো মুমিন মুমিনা আল্লাহর অলিগণ কোনদিন মরেন না শোনেন মুমিন মুমিনা নেক নজরে তুমি দেখো নেক নজরে তুমি দেখো কোরআনে আছে বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওলি মানে কাবা কিবলা আর কহিলা কলমা লা ইলাহা ওলি মানে কাবা কিবলা কহিলা কলমা লা ইলাহা জিকির করো দিলে আল্লাহ জিকির করো দিলে আল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আনা কে গো রিয়াফানা বাকাশিল করোনা আনাকে গো রিয়াফানা ও গো বাকাশিল করোনা বাকা হাসিল না করিলে বাকা হাসিল না করিলে মাকসুদ হাসিল হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইবাদতের ডালি খানা মনের দরদ দিয়ে সাজাও না ইবাদতের ডালি খানা মনের দরদ দিয়ে সাজাও না আর জং ধরা অন্তর টিকে আর জং ধরা অন্তর টিকে নবী সালাম দিয়ে বাজাও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাদের গারিতে হইলাম ও গো বেরুলিতে রওয়ানা কাদির গারিতে হইলাম ও গো বেরুলিতে রওয়ানা ভায়া বাগদাদ হয়ে দেখি ভায়া ইরাক হয়ে দেখি আমার নবীর মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বৈজ্ঞানিকের চিন্তাধারা ওরে দার্শনিকের বেশি জ্ঞান আরে বৈজ্ঞানিকের চিন্তাধারা ওরে দর্শনিকের বেশি জ্ঞান যতই তুমি
সাল্লু কে মোহাম্মদ সাল্লু আলা মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও গো মোদের দয়াল নবী, ও গো মোদের দয়াল নবী, তুমি দাও না কেন দেখা? আর কত কাল আমি গো নবী থাকবো, আমি একা গো নবী থাকবো আমি একা। ও গো মোদের দয়াল নবী, ও গো মোদের দয়াল বাবা, ও গো আমার কাবা কিবলা, তুমি দাও না কেন দেখা? তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী থাকবো আমি একা। দিবানিশি কেন্দে কেন্দে, দিবানিশি কেন্দে কেন্দে হইলাম পাগল পারা। কেউ জানি না কেন কান্দি, আমি কি যে হারা গো নবী, আমি কি কে হারা। ও গো মোদের দয়াল নবী, ও গো মোদের দয়াল নবী, দাও না কেন দেখা? আর তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী থাকবো আমি একা। শোন রে আকাশ, শোন রে বাতাস, শোন রে আকাশ, শোন রে বাতাস, হারাইলাম আমার নবী। এ জীবনে দেখবো না তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। ও গো মোদের দয়াল নবী, ও গো মোদের দয়াল নবী, তুমি দাও না কেন দেখা? তোমার আশিক কান্দে বসে সর্বতারা হারা গো নবী, তারা সর্বহারা। ও গো মোদের দয়াল নবী, তুমি দাও না কেন দেখা? তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী থাকবো আমি একা। গোলাপ হয়ে ফুটেছিলে, আরে গোলাপ হয়ে ফুটলে তুমি কোরাইশ কাননে, আর সূর্য হয়ে উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। ও গো মোদের দয়াল নবী, ও গো মোদের দয়াল নবী, তুমি দাও না কেন দেখা? আর কত কাল তোমায় ছেড়ে থাকবো আমি একা গো নবী থাকবো আমি একা। বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, বেলালি ভালোবাসা মরুর বুকে শুকিয়ে যাবে, তোমার দেখার আশা গো নবী, তোমার দেখার আশা। ও গো মোদের দয়াল নবী, ও গো মোদের
দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সদে কালো পাক হরদম জবান সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা বিন্দু পানি দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ পাকের তরফ থেকে যে যেমন ব্যক্তি আল্লাহ তাকে তত সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। মোহতারাম, আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ই আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মনোপত আমার আল্লাহ সেই জামানার মাদারজাত আল্লাহর ওলি, যিনি মায়ের পেটে 15 পারার কোরআনের হাফিজ হয়ে এসেছিলেন। আমার আল্লাহ পাক বলে, আমি যাকে যা পাঠিয়েছি আর মানব রে সেটাই তা হবে, এইরকম আর দ্বিতীয় হবে না। মানব রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানবদেরকে কিছু কিছু ব্যক্তি বিশেষ ভাবে পৃথিবীতে আবাদ করার জন্য, ইতিহাস তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা না একটা কোন আল্লাহর বন্ধু এসেছিলেন। সম্ভব নয়, অসম্ভব। আমি যে লোটা দেখে এলাম আজমির শরীফে, সে লোটাটাই মাত্র 1.5 কিলো পানি আনবে, আর সেই লোটা এখন এইভাবে উঘুর করাই আছে মাজারের চারিদিকে। একটা লোটা না, কয়েকটা লোটা ঘটি। আপনি পৃথিবী রিসার্চ করে বৈজ্ঞানিক অজ্ঞান হয়ে যাবে, রিসার্চ করতে করতে রিসার্চ ফেল হয়ে যাবে। একটা পুকুরের পানি একটা কলসিতে কি করে আটাবো, এটা রিসার্চ ফেল, ও পারবে না কিয়ামত পর্যন্ত। জোরে বলো, এটা হচ্ছে কারামাত, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দয়া, আল্লাহর হুকুমাত। আল্লাহ ছাড়া ওলি নয়, ওলি ছাড়া আল্লাহ নয়। চলো বলে, তাহলে একটা লোটাতে একটা আনার সাগর, 2000 বিঘা এরিয়া জলকর, পাহাড় বাদে জলময় সাগর, কালো মিশমিশা পানি, পানি বিভিন্ন রকম হয়ে গেছে। সেই পানিকে গিয়ে তার মুরিদ, গোলাম এবং ভাগ্নে সম্পর্কে পুকুরের পারে যাই বলগা, সাগরে ওরে পানি রে, আল্লাহর সৃষ্টি পানি রে, যিনি এক আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, পানি চলে আয় আমাকে পাঠিয়েছে। তখন পানি ডিসকালার ছিল না, ভালো পানি ছিল, এত জনময় ছিল না যে মানুষের আচরণ বেশি ছিল। স্বামী ইকরাম সেই পানিকে বাবা হুকুম করলো, তার গোলাম, তার মুরিদ বাবা ডেকেছে, বলেছে আমি বলতেছি উনার তরফ থেকে আনা মানে আমি, ওরে সাগর আমি তোর কাছে এসেছি, একজন কুতুবুল আউলিয়া, যিনি সমস্ত আউলিয়াদের মাথার তাজ, তার পক্ষ থেকে আমি এসেছি আনা। অমনি বাবা যেমন ডুবাইল বাবা পানিতে, মহান আল্লাহ
বন্ধুর মানকে রাখার জন্য, মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য, কিয়ামত পর্যন্ত ইতিহাস রাখার জন্য। আমার আল্লাহ বলে কোরআনের আয়াত আর নাযিল হবে না, তবে আমার বন্ধুদের জীবনই শেষ হবে না। জোরে বলো, যুগে যুগে আসবে, এক একটা 100 বছর পর পর আমি আল্লাহ কোন দেশে না কোন দেশে আমি কুতুবুল আউলিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিব। যেমন বলা বাবা, এক লোটা পানি বাবা, সাগর আনা সাগর শুকিয়ে গেল আল্লাহর হুকুমে বাবা। যখন মুসা কালিমুল্লাহ নদীর ধারে যখন দাঁড়িয়েছিলেন নীল নদে, এ বেরাদার মিশরের নীল নদ একাই যখন ছিল, মাঝি মাল্লা ছিল না, নৌকো ছিল না, ব্রিজ ছিল না, সেতু ছিল না। এমন সময় তার ওই ফেরাউনের একজন দুঃস্থ ব্যক্তি দৌড়িয়ে গিয়ে খবর দেয়, আজকে আপনার মুকা কঠিন, আজকে মোকাবেলার জায়গা কঠিন, আপনি ইমিডিয়েটলি এই মাত্র লস্কর নিয়ে পৌঁছে যান। মুসা আলাইহিস সালামকে দেখে এলাম, আল্লাহর মুসাকে নদীর ধারে দাঁড়িয়ে আছে, যেন কি করছে বাবা। অমনি ফেরাউনের হুকুমাত সঙ্গে সঙ্গে 100 ঘোড়সওয়ার হাজির হলো, আর দৌড়াতে দৌড়াতে বাবা চতুর্দিকে ঘেরাও করে ফেললো। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, ওগো আল্লাহ, আমাকে এই লস্করে এই দুশমনেরা ফেরাউন সহ আমাকে ঘেরাও করেছে, ওগো আল্লাহ আমি কি করব, তুমি একবার রাস্তা আমাকে বাতাইয়া দাও। মহান আল্লাহ বলে, মুসা তোমাকে এমন একটি অস্ত্র আমি দিয়েছি পৃথিবীর বুকে, তোমাকে এমন জিনিস দিয়েছি যা মনে করবে তাই হয়ে যাবে। তোমার হাতে যে লাঠিটা আছে এই 20 হাত লম্বা, এই লাঠিটায় ছাগলকে পাতা পেরে খাও, এই লাঠিটায় সর্প তৈরি হয়, এই লাঠি তুমি প্রহর করো দরিয়ায়, দেখো চতুর্দিকে 1 by 150 রোড তৈরি হয়ে যাবে। ধুলো উঠতেছিল বাবা। ঘোড়া যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে একটা পলকের মধ্যে লাল মাদি ঘোড়া দিয়ে দিলেন, তাফসিরে আছে লাল মাদি, আর ফেরাউনের কালো ঘোড়াটা তো ঘোড়া বেটা ঘোড়া ছিল। অমনি জানো আল্লাহ জানে ফেরাউনের ভয় আছে, আল্লাহকে মানে, আল্লাহকে ডর করে, কিন্তু পাবলিকের কাছে আল্লাহ দাবি করে রাত্রিবেলায় আমাকে ভয় করে, আমাকে ডাকে। তবে ফেরাউন চতুর চালাক আছে, এই ঘোড়া যদি মুসা নবীকে মাদি আমি না দিয়ে টাট্টো ঘোড়ার টান হবে না, আর ওকেও যদি ওই আমি ঘোড়া টাট্টু দিয়ে বেটা, তাহলে ঘোড়ার প্রতি ঘোড়ার নজর হবে না, তার প্রতি টার্গেট হবে না। তাই আল্লাহ মাদি ঘোড়া দিলেন। আর বাবা জানো ফেরাউন জানো যখন মুসা আলাইহিস সালাম দরিয়ায় বাড়ি মারলেন, অমনি সিমেন্টের রাস্তা হয়ে গেল, সিমেন্টের পাকা, ধুলো উঠছে মনে হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। পচা পাক, হাজার হাজার বছর ধরে সমুদ্রের গর্ভে নিচে পচি সরি একদম বেকার হয়েছিল, সেই ওই পাককে মহান আল্লাহ ধুলো উড়িয়ে দিলেন। জোরে বলেন, ঘোড়ার খুঁড়ে ঘোড়ার পায়ে ধুলে উঠতেছিল। ফেরাউন অবাক হয়ে দরিয়ার রাস্তাগুলো দেখছিল, আর ঘোড়া মানছে না, ঝাঁপ দিবে। ঘোড়াকে দেখেছে, ঘোড়া খড়াম খড়াম ছুটলো মুসা আলাইহিস সালামের। ফেরাউন জোরে টান মারতে গেল, আমি পড়বো না, বিচক্ষণ কঠিন খাল, অত নলেজ আছে, এটা দরিয়ায় আল্লাহর হুকুমে হয়েছে, এটা মুসা কালিমুল্লাহর মজেজা আছে। জোরে বলো, এবারে যেমন জোরে টান মারল, অমনি লাগাম ছিঁড়ে ঘোড়া তরপে পড়ে গেল, ঘোড়ার হাত পা ভেঙে গেল। ফেরাউন যেন খিঞ্জিরের মতো কতরাইতে লাগলো। আমার আল্লাহ বলে, মুসা তুমি চোখের পলকে পার হয়েছ আমার কুলসে রাত 15,000 বছরের রাস্তা, আর সমুদ্র মাত্র কয়েক ঘন্টার রাস্তা। তোমাকে আমি আল্লাহ সমুদ্রের পাহাড়ে তুলে দিয়েছি ঘোড়ার দ্বারায়। ও মুসা তুমি ভালো করে দেখো, তোমার বদলা আমি আল্লাহ আজ তোমাকে আমার কোটে জয়ী করলাম। মুসা বলে, আল্লাহ আর দেখতে পারি না, আর দেখবো না, এত বড় যন্ত্রণা, এত বড় ধুলোচ্ছাতের সঙ্গে লড়াই করে। ফেরাউন বলে, এ মুসা
আমার হাত চুরমার হয়ে গেছে, আমার হাঁটু ছেড়ে পালাচ্ছে, আমার আল্লাহ আত্মা এখনো ধরের মধ্যে আছে। এ মুসা আমার 4 হাত পা না থাকা আল্লাহ শুকরিয়া করব, একবার তোমার কলমাটা পড়াইয়া দাও। মুসা আলাইহিস সালাম বললেন না না, এই মরণকালে পানি দিয়ে আর লাভ হবে না, এই সময় কলমা পড়লে লাভ হবে না। এর আগে তুমি কত ক্ষতি করেছো, আমার আসার জন্য তোমার এত রাগ ছিল যে হাজার হাজার বাচ্চাকে মায়ের পেট থেকে বার করে কতল করে দিয়েছো। আমি মুসা আলাইহিস সালাম তোমার কলমায় রাজি হব না, আর আমার আল্লাহ রাজি হবে না। তুমি হচ্ছে পাপিষ্টি পাপাচার, ব্রেন বুদ্ধি থাকা সত্ত্বেও তুমি দু জগতের মানুষকে আল্লাহ দাবি করেছো। ইন্না শিরকা যুলমুল আযীম, শিরককারীকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ দাবি করেছিল আমরা আল্লাহর ওলি। কাবিল বাবা ফকির কোনদিন আল্লাহ দাবি করেননি, খাজা আজমিরি সানজারি আল্লাহ দাবি করেননি, আমার মঈনুদ্দিন আমার গাউসুল আজম আল্লাহ দাবি করেনি, কোন আল্লাহর ওলি আল্লাহ দাবি করেনি। আমরা আল্লাহর ওলির কাছে আল্লাহ বলে আসি না, আল্লাহ সমতুল্য ভেবে আসি না, আমরা নবী মনে করে আসি না, এনারা আল্লাহর বন্ধু বলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নি জামাতের কোনো পাগলও নাই যে একটা মানুষকে আল্লাহ পাক গড বলতে পারে, কোনোদিন বলতে পারে না। তাহলে ঈমানদার ব্যক্তি আলেমেরা সুন্নি সম্প্রদায়েরা কোনোদিন কোনো মানবকে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ কোন মানবকে মানব আল্লাহ হতে পারে না। আল্লাহ হওয়ার জন্য যেমন নবী হওয়ার জন্য শর্ত আছে, কি কি লাগবে, আলেম হওয়া যেমন পীর হলে শর্ত আছে, তেমনি আল্লাহ বলে আমার যেমন নিরাকার নিরাবস্তু, আমি আকার ধরতে পারি, নিরাকার আছি। তুমি চোখ, তোমার কান আছে, বহিরা করে দিলে শুনতে পাও না, কানের আকার আছে কিন্তু ভিতরে তার কাটা আছে, বাল্ব আছে কিন্তু তার কাটা আছে, জ্বলে না, ফুটিতে টাঙা আছে, বাল্ব কেন জ্বলে না, তার কাটা আছে। তোমার কান আছে, তার কাটা আছে, চোখ আছে, কাজলের চোখ আছে, তারা তার কাটা আছে, যে তারকে কেটে দেয় তারা ঝকঝক করে। আল্লাহ বলে এই যে কাটা শব্দ অর্থগুলো এগুলো জ্বলবে না, দেখতে শুধু আছে। তুমি কান দিয়ে শোনো, তুমি মুখ দিয়ে বলো আমি আল্লাহু সামিউল বাসির, জোরে বলেন ওয়াল্লাহু সামিউল বাসির। আমি আল্লাহ শুনতে পাই, দেখতে পাই, আর কুদরতি হাত দিয়ে কাজ হয়। আল্লাহুম্মা সর্দিতে যদি নাক মুজে থাকে আতরের খুশবু পাবে না, তবে কেরাসিনের খুশবু পৌঁছে যাবে, কেরাসিনের গন্ধ শুনলেই পৌঁছে যাবে। তেমনি আল্লাহর ওলিরা হচ্ছে আতর, সবাই খুশবু পাবে না রে, ওই রকম আত্মা লাগবে, ওই রকম নাকের পাওয়ার লাগবে, তবে আল্লাহর ওলিকে চোখ দিয়ে চেনা যাবে। বদবু কাজে দেখতে পাবেন বহু লোক হাজির, শুভ কাজে মানুষ নাই। কারা আছে? এরাই মানব। যে 2-4টা মানব দেখছেন এখানে আমার বাবার দরবারে, এরা আল্লাহ পাক বলেছে, আমার নবী বলে দিয়েছেন যে একজন গাউস কুতুব, কুতুবুল আউলিয়া মাজুব, একজন আল্লাহময় ব্যক্তি অমুক গ্রাম থেকে অমুক গ্রামে যাবে, আর তার দরবারে কে কে থাকবে, কার সন্তান, তাদের নাম কি রাসূলুল্লাহ সৃষ্টির দিনে দেখে আছে। জোরে বলেন আমার আল্লাহর ওলির দরবারে সবাই আসতে পারবে না, যার ভাগ্যে লেখা আছে সেই আসবে। জোরে বলো। দেখবেন মানব যখন জুম্মার নামাজ পড়ে, জুম্মার দিন গরু হারিয়ে যায়, ওর ভাগ্যে নামাজ নেই,
और बेटा मरी जाए और बीबी पाले जाए विभिन्न काज पड़े जाए जुम्मार दिन कपाले जुम्मा लेखा थाके ना आल्लाह बोलছে আমি যাকে পড়াই সেই পড়ে যার ভাগ্যে আমি আল্লাহ লিখে দিয়েছি সে কাবিল বাবার দরবারে আসবে মানব রে তোমার প্রদীপের তলায় অন্ধকার তাকে খাপা বাবা হিসাবে জানতে কাবিল ফকিরকে খাপা বলতো বাবা এই বিহার লোকেরা খাপা কেন কোন খাপা ইনি আল্লাহর খাপা জোরে বলেন ইনি আল্লাহর দিওয়ানা খাপা কয়েক প্রকার হয় খলিফা কয়েক প্রকার হয় কাপড় সেলাই একে খলিফা বলে আবার তবলা বাজে একে খলিফা বলে আবার চার সাহাবী খলিফায়ে রাশিদিন ইনাদের কেউ খলিফা বলে কিন্তু যেমন টাইটেল আছে বানান আছে আলাদা তেমনি আল্লাহর খাপা এ পাগল এই পাগল নয় রে যিনি আল্লাহময় রে যার আত্মাকে নফসকে দমন করে ছোটা রিপু দমন করতে পেরেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এই মুহতারাম বুজুর্গ দোস্ত সেই আল্লাহর ওলিদেরকে আমরা বিভিন্ন ভৎসনা করি ইনার সম্পর্কে না জেনে আজে বাজে বলি আল্লাহর ওলিকে মানবে কারা যারা নবীর উপরে ঈমান এনেছে কোরআনের উপরে ঈমান এনেছে হায়াত মওতের উপরে ঈমান রেখেছে সাহাবীদের প্রতি ঈমান রেখেছে তারাই আল্লাহর গাউস আল্লাহর ওলি ও গাউস ও মাজুবের প্রতি ঈমান থাকবে যারা বলেন সুবহানাল্লাহ এ মুহতারাম আমার খাজা আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি যিনি জয়পাল জাদুঘরের সঙ্গে টেক্কা দিল আর পৃথিবীরাজকে হারিয়ে দিল যারা বলেন সুবহানাল্লাহ খাজা তোমার নামটি মজা বলেন সুবহানাল্লাহ রে খাজা তোমার নামটি মজা জোপি দিবসর জনি মাইন দিন নাম খানি যেমন খাজা আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে ভারতের রাজধানী দিল্লি এ দিল্লি নয় সারা ভারতের রাজধানী একমাত্রই হচ্ছে আপনার আজমির যেখানে সমস্ত ওলি তাজ ঘুমিয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ এই মুহতারাম বুজুর্গ দোস্ত এমনি শাহজাহান বাদশা এমনি 12 মণ ওজনের চাঁদি দিয়ে কপাট বানিয়ে দেয়নি প্রধান গেট আজমির শরীফের আমার খাজা বাবার মাথার দিকে 50 কিলো সোনা আছে দেখবেন 50 গোল্ড লেখা আছে এবারে শাহজাহান বাদশা পুরস্কৃত করে গেছে আর আল্লাহর ওলি যিনি 1 লক্ষ হলোকে তখনকার জামানাতে ওকে ইতিহাস পড়তে হয়নি হাদিস ঘাসতে হয়নি নামাজ পড়তে হয়নি খালি ওনার কারামাত দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দিয়েছেন জোরে বলেন কি দেখলেন ওনার আদর্শ দেখলেন ওনার আমল দেখলেন এই যে ঈমানদার ব্যক্তি ইনার আমল আছে প্রচুর আল্লাহ বলে যার ভিতরে কোরআনের শক্তি ছিল জোরে বলেন আল্লাহ বলে যার ভিতরে আমার কোরআন চলে যাবে ফ্লেক্সিবল তার যেমন 11,011 লাখ জ্বলাই দেয় আমার আল্লাহর ওলিরা আমি আল্লাহ আমার প্রদত্ত জ্বলে বজ্রঘাতকে ধরে রাখার মতো কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই আছে কারেন্টকে ধরে রাখতে পারে কারেন্টকে চীনা মাটিতে রাখতে পারে কারেন্টকে কাঠের মধ্যে ভরে রাখতে পারে পারে কি পারেন আপনারা বলেন জোরে বলেন কিন্তু কারেন্টকে ডাইরেক্ট লোহার ভিতরে ভরা যাবে না শর্ট মেরে দিবে রবারের ভিতরে ভরে রাখতে পারো প্লাস্টিকের ভিতরে কারেন্টকে ভরতে পারো হাতে কভার নিয়ে কারেন্টে হাত দিতে পারো আল্লাহ বলে আমার বজ্রঘাতকে যাতে রেখে দিবে পুরাই তামা করে দিবে চাহে গাছকে দাও কাঠকে দাও লোহাকে দাও প্লাস্টিক দাও যা দিবে ছাতওয়ালা করে দিবে আমার বজ্রঘাত জোরে বলেন লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে সেকেন্ডের মধ্যে ড্রিম করে আবার ক্লিক করে আছে না শব্দ হওয়া মাত্র পড়ে যায় রাইফেলের গুলি শব্দ হওয়ার আগে বেরিয়ে যায় জোরে বলেন শব্দ হওয়ার আগে রাইফেলের গুলি আপনার 2 কিলোমিটার পৌঁছে যায় বেরাদুল ইসলাম রাইফেলের শব্দ হওয়ার আগে গুলি পৌঁছে বজ্রঘাত চিরিক করা শব্দের আগে পড়ে যায় জোরে বলেন তারপর ড্রিম করে আওয়াজ হয় তাহলে একটা বজ্রঘাতের যদি এত পাওয়ার হয় তো আমার আল্লাহর পাওয়ার কত হতে পারে যে পাওয়ার সুপ্রিম পাওয়ার শ্রেষ্ঠ পাওয়ার মুসা আলাইহিস সালাম থামতে পারেনি সেই পাওয়ার আল্লাহর ওলিদের কাছে আল্লাহ দিয়েছেন জোরে বলেন
কেমন করে দিলেন? আল্লাহর ওলিদেরকে দিলেন, আল্লাহ নবীকে দিয়েছেন। আপনাকে হাদিস থেকে বুঝাবো, যদি কোনো মায়ের লাল আছে প্রমাণ করতে যদি না পারেন, আমি প্রমাণ করবো যে আল্লাহর ওলি কাকে বলে। এ বাবার কি শক্তি ছিল, আপনি কি দেখেছেন, কতটুকু দেখেছেন, কদিন বসেছেন? আপনি শুধু আপনার পকেটে হাত ভরে টাকা লিয়াই দেখলেন, আর একটা কথা বললো ওইটা দেখলেন, ওনার সঙ্গে ঘুরেননি। আল্লাহর ওলি যদি না হতো বাবা মাজার শরীফ হতো না, কয়েকশো মুফতি মৌলানা হাজির হতো না। জোরে বলো। ফালতু যদি লাশ হতো, ফালতু মানবের মৃত্যু যদি হতো, সেই দিন এত লোক হতো না। জোরে বলো। লকডাউন ছিল, অথচ কয়েকশো শুধু মৌলানা আর মুফতি হাজির ছিল। ভালো লোকের মৃত্যুতে ভালো মানব বেশি থাকবে। জোরে বলেন। শয়তান লোকের মৃত্যুতে মানুষ থাকবে না, ভালো ইমানদারেরা। এই মুহতারাম আল্লাহ বলে, আমার পাওয়ার শুনো, আল্লাহর ওলিদের পাওয়ার। আমি যাকে আল্লাহ দিয়ে ওই ভোল্টেজ। আমি একটা কথা বলি, আল্লাহর ওলিদের চোখের নজর যা মনে করবে বাবা, বাঘের যদি চোখ করে দেয় বাঘের মতো দেখতে লাগবে, হরিণের মতো যদি চোখ করে হরিণের মতো চোখ হবে, ফিগার চেঞ্জ করতে পারে আল্লাহর ওলিগণ। তাই বাবা আমার সাবির কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, বাবা ওই সাবির কালিয়ারি বাবা গো, যিনি যেই জায়গায় আরাম করেন ওই জায়গাতে 30 কিলোমিটার জায়গায় আগুন ধরাইয়া দিয়েছিলেন চোখের ভোল্টেজে। যে কালিয়ারি শরীফ যান, সাবির কালিয়ারি এই জন্য টাইটেল, শের শাহ যেমন টাইটেল, সাবির কালিয়ারি। কালিয়ারি মানে ওই এলাকার উনি সাবির বাবা, সাবির পিয়া। 30 কিলোমিটার ধরে আগুন ভোল্টেজে হযরত ওমর ফারুক লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যকে এক নজর ভোল্টেজ বাড়লে সূর্য অফ হয়ে যেত। জোরে বলো। মেঘাচ্ছন্ন হয়ে যেত। আর সাবির পিয়া বাবা একটা ঝলক মেরেছিল। এক শরীয়তের আলেম বললে ভণ্ড ফকির, এই বলা তো ওনার জালালি চলে এসছিল, আর এমন ভোল্টেজ মারলো যে 30 কিলোমিটার পুরো ছাই হয়ে গেল। জোরে বলেন। এখন একটা গাছ পুড়িয়ে আছে, দেখবেন ডুমুর গাছ। ডুমুর গাছ আপনি দেখতে পারেন গিয়ে কালিয়ারি শরীফে। আল্লাহ বলেন, আমার ওলি আল্লাহ, আমার বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, মুসা কালিমুল্লাহ আমার বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু, দাউদ সফিউল্লাহ আমার বন্ধু, সমস্ত নবীগণ, সমস্ত কুতুবগণ, ইমানদারগণের আল্লাহর বন্ধু। জোরে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ বলে, নবী গো শুকনো জায়গায় কারেন্ট শর্ট মারতে পারে না, পৌঁছিতে পারে না। শুকনো জায়গায় যাবেন, কারেন্ট যাবে। আপনি একটা শুকনো বাঁশ থাকাবেন, কোনোদিন শর্ট মারবে না। দেখেন তো ভালো করে মারবে। একটা প্লাস্টিক থাকান শর্ট মারবে না। আমার নবী আল্লাহ বলেন, নবী গো আপনাকে এমন কারেন্ট বানাইয়া দিলাম, আপনি যে নিয়তে যে হাতে ধরবেন আপনার হাতের লাঠিটাও কারেন্ট হয়ে যাবে। জোরে বলো। যদি ঘুণ লাগা লাঠি হয় সেও জ্বলতে থাকবে। তাই আমার নবী হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রি গভীর রাত্রিতে আসছিলেন বাবা, উহুদ পাহাড়ের পাদদেশ থেকে ইসলাম প্রচার করে বাড়ি যাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আহমকের দলেরা, তুই আল্লাহর ওলিদের নবীদের পাওয়ার জানিস না? নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর কিবলা হাফিজ সাজিদুর রহমান কিবলা সুবহানাল্লাহ, নুরানি চেহারা, হাক্কানি নুরানি, উনি এসে গদিতে বসলেন। ইনশাআল্লাহ ওনার ভিতরে 30 পারা আল্লাহর কোরআন ভরা আছে। জোরসে বলো সুবহানাল্লাহ। গজরে পৃথিবীর সব ক্ষেত্রে ইন্দ্রের বাপের তাকত দিয়ে সাজিতে পারে। আমার কোরআনকে যদি সমুদ্রে ভাসিয়ে দাও, সেকেন্ড নয়, বলা মাত্র ইচ্ছা করে সব তৈরি করে দিবে কয়েক ঘন্টায়। জোরে বলেন। একটা হাফেজ যদি চেষ্টা করে কামিল মুকাম্মেল হাফেজ, তো 8 ঘন্টায় কোরআনকে শেষ খতম করে দিতে পারে। জোরসে বলে। এ মুহতারাম বুজুর্গ দোস্ত, নবী গো হে ওমর এত রাত্রে কেমন করে যাবে? এতক্ষণ আমার হাতের আশা জ্বলছিল। জোরে বলেন। তুমি দেখো তো কোন জায়গায় খেজুর গাছ আছে কিনা, খেজুর কাণ্ড আছে কিনা। বলে ইয়া রাসূলুল্লাহ, কেন বাগুড়া ঝুলছে, মোরা বাগুড়া। বহুদিনকার বাগুড়া বলা হয় বাবা, লগড়া। আমরা খেজুরের ডালকে লগড়া বলি বাংলা ভাষায়, বলি না?
শুকনো ডালকে ভট করে ওমর ফারুক 7 ফুট লম্বা ছিলেন, দাসিবুল 6 ফুট লম্বা, আমার হুজুরও 6 ফুট প্রায় লম্বা, হযরত আমিরুল মুমিনিন 7 ফুটের বেশি লম্বা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত বেরিয়ে টান মারলেন, ভট করে ছেড়ে গেল। নবী বললেন দাও আমাকে লাঠিটা, ডালটা আমাকে দাও। এ বেরাদার, এটা কোনো ভূগোল ছত্রের কেসা বলি না, এটা কোনো দেওয়ানি কথা নয়, এটা বাটপাড়ি এটা নয়, হাদিস সহিহ হাদিসের মধ্যে আছে। বেরাদার, সিয়াসিত্তার কিতাবে একটা কিতাব যা পড়ছিলাম বাবা, লেখক লিখেছে বাংলাদেশে, বলছে আমার রাসূলুল্লাহ ওই আশাতে খেজুরের ডালটাকে রগড়াইয়া দিল, মাত্র কয়েক সেকেন্ড ঘুষে দিল, অমনি ডালটা রডলা ইটের মতো জ্বলতে লাগলো। আল্লাহ বলে যে বজ্রঘাত কারেন্ট, যে বজ্রঘাত কারেন্টকে ট্রান্সমিটারে পড়লে ফাটিয়ে দেয়, যে গাছে পড়লে আগুন ধরিয়ে দেয়, যে গাছে শুকনো ডাল থাকবে আগুন লেগে যাবে, আমার রাসূলুল্লাহর শুকনো ডালে আলোকিত হলো। হে ওমর, এই লাঠিটা ফেলিও না, যাও আমার এই সাহাবীকে বাড়িতে ভরে দিও, আর তোমার এই জ্বলন্ত এই উজ্জ্বলত ঝকঝকে খেজুরের ডালটা বাড়ি নিয়ে যত্ন করে দিও, যে কোনো যুদ্ধে তরবারি হিসাবে তোমাকে সাহায্য করবে। জোরে বলেন হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গোলাম হয়ে যায়। জোরে বলেন বাঘ তার গোলাম হবে, বাতাস তার গোলাম হবে, পানি তার গোলাম হবে। এ বাবা, কোরআন শরীফ কে ঝরঝর করে পড়তেন মিলাদ মাহফিলে, মানে তরজমা করে দিতেন, মানে তৈরি করে চলে যেতেন, এমন বিশারদ করতেন যে তাফসীর তারা খুঁজে পেত না। জোরে বলো সুবহানাল্লাহ। আশ্চর্যমূলক কথা, আল্লাহ কি নবী কি এক প্রেমে এক সুতায় তারা সাগরে হিলছে, ঝুলছে। জোরে বলেন হিলতেছে। আয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর কোরআন সূরা ইউনূস 11 পারা। বেরাদার ইসলাম, মায়েরা আপনারা বসে পড়ুন, দাঁড়িয়ে থাকবেন না, হুজুরকে দিয়ে দিব। এই বলে আমার বক্তব্য সমাপ্তি করলাম, কেননা মোবাইল একটা রেকর্ডিং হচ্ছে, এই জন্য কিছুক্ষণ আমাকে টাইম দিয়েছিল আমার নাসিবুল ভাইপো। এই বলে আমার বক্তব্য সমাপ্তি ঘটালাম। ভাষা ও কথার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবে।